16 নম্বর, যে নারীরা স্বামীকে হারাম কামানোর প্রতি উৎসাহ দেয়। আমার হালাল একটা ব্যবসা আছে, ধরেন আমি একটা দোকান করি, মুদি দোকান বা যে কোনো একটা চাকরি করি, হালাল, বেতন একটু কম বা ইনকাম একটু কম। অনেক সময় দেখা যায় নারীরা যে অমুক সারে খায়, তুমি তো খাওয়া পারো না, অমুক দোকানদার 10 টাকা বেশি বেচে, তুমি একটু বেচা পারো না, 10 টাকা বেশি বেচলে কি হয়, এরকম উৎসাহ দেয়। এইসব নারীদেরকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধরবে। 17 নম্বর, যে নারীরা স্বামীকে মারধর করেনি আপনাদের, মায়ের খান থেকে একটু হাত তুলে দেখান তো আমাদের। যেসব নারীরা স্বামীকে মারধর করে, এইসব নারীরাও জাহান্নামী। 18 নম্বর, যেসব নারীরা মাথার চুল না ঢেকে বাহিরে যায়, এটা আমাদের সমাজের ঘরে ঘরে রোগ হয়ে গেছে। যেসব নারীরা মাথার চুল না ঢেকে বাহিরে যায়, এইসব নারীরাও এইসব নারীরাও কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। এজন্য আমাদের প্রত্যেকের ঘরে মা আছে, বোন আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, তাদেরকে শিক্ষা দেওয়া যায়, মা যাও বাহিরে যেতে নিষেধ না, যাও তবে পর্দার সহিত যাও, কমসে কম মাথায় কাপড়টা দিয়ে যাও। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যেসব নারীরা মাথায় কাপড় ছাড়া বাহিরে যায় এবং পরপুরুষ যদি ওই চুল দেখে, কিয়ামতের দিন প্রত্যেকটা চুল এক একটা সাপ হয়ে যাবে এবং ওই নারীর মাথায় ধ্বংসন করতে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা যেহেতু তাদেরকে ভালোবাসি, তাদেরকে দুনিয়ায় যেরকম ভালোবাসতেছি, আখিরাতেও তাদেরকে আমাদের ভালোবাসার জন্য এই ইবাদতগুলো আমাদের করতে হবে। 19 নম্বর, যেসব নারীরা মিথ্যা কসম খায়, কথায় কথায় কসম খায়, মিথ্যা কসম খায় যে না আমি এটা করিনি, এসব নারীরাও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। 20 নম্বর, যেসব নারীরা কথায় কথায় শুধু অভিশাপ দেয়, এটা পুরুষের তুলনায় নারীদের স্বভাব বেশি। কিছু একটা হইলেই বিশেষ করে সন্তানদেরকে অভিশাপটা বেশি দেয়। মনে করেন সন্তান খেলতে যে একটা আছাড় খাইছে, গাড়ির তলে পড়া পারস না, মরে যেতে পারস না, এরকম নানান রকমের অভিশাপ দেয়, বদদোয়া দেয়। এইসব নারীরাও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সহ আমাদের সকলকেই, আমাদের পরিবার সকলকে সহ জান্নাতের দিকে একত্রে একসাথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।